সালামু আলাইকুম। আমার ওয়াইফ 4 বছর যাবত মানে জিনের আসর ছিল। তো আমি অনেক কবিরাজ দেখাইছি, 4-5টা কবিরাজ দেখানোর পরে কিন্তু আমার ওয়াইফ সুস্থ হয় না। শুধু বাসায় রাগারাগি করতো, জেদ করতো, মানে ঠিক মতো খাইতো না, মাথায় ভার হয়ে থাকতো, অনেক সময় খালি দুশ্চিন্তা করতো, মানে সব সময় অসুস্থর ভাব নিত। ডাক্তারের ওষুধ অনেক খাওয়ানো হয়েছে কিন্তু কমতেছে না। পরে কবিরাজি চিকিৎসা করেও কমতেছে না। শুধু হ্যাঁ, অনেক হুজুর দেখানো হয়েছে কিন্তু কোনো হুজুরের মানে চিকিৎসায় কমে, মানে আজকে কমলো, কমার পরে 2 দিন পর আবার হাজির হয়ে যাইতো। আবার বিভিন্ন রকম আমার সংসারে মানে ঝামেলা লাগিয়েই থাকতো, অসুখ লাগিয়েই থাকতো। মানে সংসারে শুধু মানে টাকা ইনকাম করলেও কোনো পাইতাম না, মানে উন্নতি পাইতাম না। পরে এক ভাই আমাকে আর কি ইনফরমেশন দিল যে ইমরান একটা হুজুর আছে গাজীপুর জেলায়, আপনি ওনার সাথে যোগাযোগ করেন। পরে আমি আসি হুজুরের সাথে যোগাযোগ করার পরে গত সপ্তাহে আসছিলাম শুক্রবারে। শুক্রবারে হুজুর হাজির করার পরে জিনের সাথে কথা বলার পরে কাটাকাটি করে দিল। দেওয়ার পরে আর কি এখন আমার ওয়াইফ অনেকটাই সুস্থ, মানে আগের চেয়ে মানে আলহামদুলিল্লাহ মানে অনেক সুস্থ আছে, কোনো তাবিজ কবজ লাগে নাই। আল্লাহ রহমতে মানে কোরআনের আয়াত দিয়েই হুজুর চিকিৎসা করলো ভালোভাবে, ইনশাল্লাহ এখন অনেক সুস্থ আছে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা বেশি বেশি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং হুজুরের চিকিৎসাটা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করুন। যারা জিনের আসর নিয়ে আছেন তারাই শুধু আসবেন। আর অথবা জাদু টোনা বান টান যদি কারো থাকে এই বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। হুজুর অত্যন্ত ভালো মানুষ, ওনার সাথে যোগাযোগ করলে আপনারা নিশ্চিত গ্যারান্টি সহকারে চিকিৎসাটা নিতে পারবেন, কারণ আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। আপনার স্ত্রীর যে আগের সমস্যাগুলো ছিল, এখন ওই সমস্যাগুলো আর একটাও নাই? না, আল্লাহর রহমতে এখন একটা সমস্যাও নাই, আলহামদুলিল্লাহ। অনেক সুস্থ আছে। এখানে আপনাদেরকে কোনো তাবিজ দেওয়া হয়েছিল? না, আমাদের কোনো তাবিজ কবজ দেওয়া হয় নাই, ঝাড়ফুঁকের মাধ্যমে এবং কোরআনির আয়াত রুকিয়ার মাধ্যমে আর কি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। ঠিক আছে, আল্লাহ পাক যেন আপনাদের আজীবন সুস্থ রাখে দোয়া করি। সম্মানিত দর্শকবৃন্দ, এই এই খালার ভিডিও আমরা এর আগে দিয়েছিলাম, এই ভিডিওটা আমাদের এইখানে দেওয়া থাকবে, ইনশাল্লাহ আপনারা দুইটাই দেখে নেবেন। আল্লাহ পাক যেন এনাদের সারাটা জীবন সুস্থ রাখে। সবাই আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার স্ত্রীর আগে কি সমস্যা ছিল? আগে আমার স্ত্রী মাথা ঘুরে ইয়ে যেত, পড়ে যেত। আমরা অনেক ডক্টরের কাছে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর অনেক টেস্ট করছি। পরে আপনার কাছে নিয়ে আসার পরে এখন জিনের সমস্যা হুজুর দেখছে, থেকে থেকে আপনার জিনের সমস্যা পাইছে। পাওয়ার পরে হুজুরের কাছে এসে হুজুর আপনার ইনশাল্লাহ এখন মোটামুটি ঠিক করে দিছে, এখন আর কোনো সমস্যা নাই। মোটামুটি বলতে আগে যে জিনের সমস্যা ছিল, জি, আপনি ডাক্তার দেখেছেন, ডাক্তারের সমস্যা পায় নাই, ওনার পায় নাই। পায় নাই, পরীক্ষা করেছিলেন না? হ্যাঁ, জি। তো আমরা জিন হাজির করছিলাম পরীক্ষা করার মাধ্যম দিয়ে। তারপরে যে আমরা 15 দিন হয়েছে ট্রিটমেন্ট করে দিচ্ছি, এই জি। 15 দিনের মধ্যে মাথা ঘুরে পড়ে যাওয়া বা শরীরের মধ্যে ব্যথা করা, মাথা ঘুরতে মাথার ভার হয়ে থাকা, এরকম কিছু হয়েছে? না, 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 এক সেকেন্ডের জন্য হয়েছে? না, না। আপনি ওদিকে যান। তো আমাদের উদ্দেশ্যে মতামত দেন। না ভাই, আপনার এই জায়গায় আসার পরে যখন চিকিৎসা নিলাম আপনার কাছ থেকে, ঠিক আছে, কারণ চিকিৎসা নেওয়ার পরে আমার স্ত্রী পুরোপুরি ইনশাল্লাহ এখন সুস্থ, ঠিক আছে। আর জিন জাতীয় কোনো সমস্যা নাই। একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের এইখান থেকে আপনাদেরকে কোনো তাবিজ দেওয়া হয়েছে? জি, না, না, না। শুধু তেল এবং পানি পড়া দেওয়া জি, হয়েছিল এখান জি, থেকে। জি, জি। তো আমরা তো তাবিজের উপরে নির্ভর করতে বলছি না, না। বরঞ্চ তাবিজ মনে হয় আপনার ওই বোনের সাথে ছিল, আমরা ওটা খোলাই দিছি। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, আমাদের এখানে কোনো তাবিজের কারবার হয় না। না, না। যাই হোক, আল্লাহ পাক যেহেতু এই ভিডিও আপনাদের ভিডিও কিন্তু আমরা নিয়েছিলাম আর কি, হ্যাঁ, হ্যাঁ। স্ত্রী ভিডিও নিয়েছিলাম। হ্যাঁ, তো সম্মানিত দর্শক বিন্দু, এই ভাইটার স্ত্রী উনি, তো ওনার সাথে মূলত জিনের সমস্যা ছিল। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বোনটারে আজীবন জিন জাদু থেকে নিরাপদ রাখে।
আর আপনার এখানে কোনো মতামত আছে আমাদের রোগী আমাদের এখানে আসবে মানুষ? হ্যাঁ, আপনি ইনশাল্লাহ যাদের জিন জাতীয় কোনো কুফরি বা কোনো সমস্যা যদি থাকে ইনশাল্লাহ এই আছে বড় ভাই আছে, বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে ভাই, আল্লাহ পাক আপনাদের সুস্থ রাখুক। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার স্ত্রী দীর্ঘ 3 বছর ধরে জেনে আক্রান্ত ছিল। আলহামদুলিল্লাহ হুজুরের সন্ধান পায়া হুজুরের কাছে আসি। হুজুরের কোরআন দিয়ে আমার স্ত্রীকে সুস্থ করেন। এখানে আর একটা কথা হচ্ছে যে আমরা কোরআনের বাইরে কোনো কাজ করছি, এরকম কিছু হয়েছে? না না, আচ্ছা, তারপরে আপনি আপনি স্ত্রী কয় জায়গা নিয়েছিলেন? 3 জায়গায় নেওয়া হয়েছিল, 3 জায়গা নেওয়া হয়েছে, ওখানে কোনো ফলাফল পান নাই? কোনো ফলাফল পাই নাই ওখানে। আচ্ছা, তো এইখানে প্রায় 6 মাস পার হয়ে গেছে আপনার স্ত্রীকে চিকিৎসা দিছিলাম আমরা, তাই না? জি জি, তো আলহামদুলিল্লাহ উনি এখন পরিপূর্ণ সুস্থ না? এখন আলহামদুলিল্লাহ পুরোপূর্ণ সুস্থ আছে। আমাদের এখানে কি কোনো তাবিজ দেওয়া হয়েছে? এখানে কোনো তাবিজের কোনো কারবার হয় না, আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াতে হয়। জি, এখানে আমরা কোরআনের আয়াত দিয়ে এবং কোরআনের পরিপূর্ণ কোরআন দিয়ে কাজ করার চেষ্টা করি আমরা। জি, এবং এখানে কোনো টাকা পয়সার বিষয়ে কোনো জোরাজুরি করা হয়েছে যে এত টাকা না দিলে কাজ করবই না, এরকম কিছু করা হয়েছে? এখানে কোনো টাকা জোরাজুরি কিছুই হয় না। তো ঠিক আছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যে ভাইটারা দেখতেছেন, এই ভাইটা আমাদের এই আপনি কোন জায়গায় থাকেন বললেন? মৌচাক, হ্যাঁ, 7 তলা রোড। ওনারা আমাদের এই পাশেই থাকে। সেজন্য আমাদের এই ভাইটা সাক্ষাৎকার দিতে আইছে, মানে যেহেতু কাছে হয়েছে উনি সাক্ষাৎকার দিতে আইছে। তো আমাদের এরকম আরো রোগী আছে যারা একটু দূরে আছে, হয়তো বা আসতেছে না বা আসতে পারতেছে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সুস্থতার হার আছে, আমাদের এরকম রোগী আছে। তো আপনারা ভাইটার স্ত্রীর জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক, যেহেতু এই দীর্ঘ 6 মাসের উপরে আমরা চিকিৎসা করছি, এখনো সুস্থ আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে ভাইয়ের স্ত্রীকে। এবং ভাই আমাদের এখানকার অভিমত করবেন আপনি, এখানকার ব্যাপারে আপনার কোনো মতামত আছে? এখানে সবার কাছে রিকোয়েস্ট থাকবো যে কারো সমস্যা যদি এই যেমন সমস্যা হয় হুজুরের সাথে যোগাযোগ করবেন, হুজুরে চিকিৎসা করব, টাকায় কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, এটাই, আমরা কোনো টাকা পয়সা জোর জবরদস্তি করি না যে এত টাকা না দিলে আমরা কাজ করবই না, এরকম আমাদের এখানে কোনো জোরাজুরি নাই। তো আপনার আর যদি কোনো হয়, আপনার অসহায় দিনমজুর যারা চিকিৎসার টাকার অভাবে চিকিৎসা নিতে পারতেছেন না, তাদের জন্য ইনশাল্লাহ আমরা অনেক কম্প্রোমাইজ করবো, ইনশাল্লাহ আমরা অনেক ছাড় দেবো ইনশাআল্লাহ। এখানে কোরআনিকভাবে কাজ করা হয়, আপনারা আসবেন, দেখবেন এবং বুঝবেন। তো আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।